বন্ধুরা, পার্লারে না গিয়ে বাড়িতেই বসেই একদিনে করে নাও এই উপায়টি মুখে ভালো করে মেখে নাও। ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে তুলবে, শুধু মুখ না, হাত পাও কিন্তু ফর্সা করে তুলতে পারবে। আজকে D10 উপায়টি বলে দিচ্ছি, তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ধপধপে গ্লোয়িং করে তুলবে। বাড়িতেই বসে বসে হাত পা উজ্জ্বল করে নিতে পারবেন এবং চামড়া যে কুঁচকে যাচ্ছে, চামড়াটাও কুচকানো দূর হবে। স্কিনের মধ্যে দারুণ একটা গ্লো আসবে, কালচে ভাব দূর হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। যেখানে যেখানে আপনাদের কালো স্পট বা ট্যান পড়ে গেছে প্রচন্ড পরিমাণে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। দেখবে কুনুইর মধ্যে, ঘাড়ের মধ্যে, বা দেখবেন আপনাদের একদম বগলের মধ্যে ঘাম দিয়ে দুর্গন্ধ হয়ে কিন্তু কালো ময়লা জমে গেছে, বা হাতের মধ্যে, পায়ের মধ্যে, ফুল বডি আপনারা ব্যবহার করতে পারবেন। একদম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে, এক পয়সাও খরচা করতে লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমার হাতের মধ্যে কিন্তু ডালনেস বা ড্রাইনেস চলে এসছে, ট্যানিং ভাবও চলে এসছে, কালচে ভাব চলে এসছে। তার জন্য কিন্তু আমাকে এটা রিমুভ করতে হবে। সেই কারণে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। এই জন্য প্রথম স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দেই। আমি প্রথম স্টেপের জন্য দেখুন, এখানে গামলির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি। এমন গরম জলটা নেবেন উষ্ণ, যাতে হাত দিতে পারবেন সেরকম কিন্তু উষ্ণ গরম জল আপনাদেরকে ব্যবহার করতে হবে। এর মধ্যে দেখুন, আমি একটা শ্যাম্পু পাতা নিয়ে নেব, মাত্র 1 টাকা দাম। এটা কিন্তু খরচা করতে বেশি লাগে না, তার কারণেই বললাম যে বিনা পয়সায় কিন্তু আজকের ম্যাজিক্যাল এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আমি 1 পাতা শ্যাম্পু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু শ্যাম্পুটা আমি এই গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কি করব, আমি কিন্তু এই যে দুটো হাত চুবিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এইভাবে কিন্তু চুবিয়ে রাখতে হবে। ওপর থেকেও একটু কিন্তু আমি নিয়ে নিচ্ছি, যেহেতু ওপর দিকটাও কিন্তু একটু ডালনেস বা ড্রাইনেস, কালচে ভাব চলে এসছে, সেই কারণে কিন্তু নিয়ে এরকম কিন্তু আপনাদেরকে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। দেখুন, 5 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। 5 মিনিট পর আমি হাতটা একদম তুলে নিচ্ছি। দেখুন, একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে কিন্তু আমি প্রথম উপকরণ নিয়ে নিচ্ছি কাস্টার্ড অয়েল, যেটা কিন্তু আমাদের ডালনেস, ড্রাইনেস, রুক্ষ ভাব দূর করতে সাহায্য করবে, আমার স্কিনটাকে একদম মোলায়েম করতে সাহায্য করবে। তার কারণে আমি কাস্টার্ড অয়েল নিলাম। যদি আপনাদের কাছে কাস্টার্ড অয়েল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নারকেল তেল ব্যবহার করবেন। এখানে আমি পরিমাপ অনুযায়ী কিন্তু নিয়ে নিচ্ছি। 1 চামচ আমি নিয়ে নেব, যেহেতু আমি দুটো হাতের মধ্যে লাগাবো, সেই কারণে 1 চামচ কিন্তু নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব চিনি। চিনি কিন্তু এই কাস্টার্ড অয়েলের সঙ্গে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এই চিনি কি করে, আমাদের ময়লাগুলো পরিষ্কার করতে সাহায্য করবে, ব্রাইটনেস নিয়ে আসবে। তার কারণে কিন্তু আমি চিনিটা ব্যবহার করছি। এটা কিন্তু আমি একদম গোটা চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। কিন্তু এরকম গোটা চিনিটা ব্যবহার করলে কি হবে, আমাদের স্ক্রাবিং এর কাজটা ভালোভাবে হবে। সেই কারণে কিন্তু আমি এইভাবে ব্যবহার করলাম। এরপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু আমি কাস্টার্ড অয়েলের সঙ্গে চিনিটা একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ আমি দিয়ে দেব। এখানে নিয়েছি পাতি লেবু। পাতি লেবু কি করে, আমাদের স্ক্রাবিং এর কাজ করবে এবং স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে, ময়লাটা দূর করবে, কারণ এর মধ্যে ভিটামিন সি একদম ভরপুর। আমি এখানে চিপকে নিয়ে নিচ্ছি রসটা। এরপর ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন, আমি নিয়েছি হলুদের গুঁড়ি। এরপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই উপকরণটা তাহলে একদম তৈরি হয়ে যাবে। প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই উপকরণগুলো থাকে, একদম যেটা ম্যাজিকের মতন কিন্তু কাজ করতে সাহায্য করে। ট্যানটা এত পরিমাণে বন্ধুদের রিমুভ করবে, আপনারা নিজেরা তৈরি করে বানিয়ে যখন ব্যবহার করবেন, নিজেরাই তাহলে বুঝতে পারবেন। দেখুন, এটা তো একদম তৈরি হয়ে গেছে। এরপর কি করব, এই যে বাকি আর পাতি লেবুটা রেখে দিয়েছিলাম, এর উপরে কিন্তু আমি এই মিশ্রণটা লাগিয়ে দেব। দেখুন, এইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি। দিয়ে কি করব, পুরো হাতে সুন্দর করে কিন্তু এইভাবে আমি লাগিয়ে নেব। একটু কিন্তু এইভাবে আপনারা ঘষে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু উঠে আসবে। দেখুন, আমি কিন্তু এই যে ঘষছি, দেখুন আমার কালচে ভাবটা কিন্তু অনেকটাই রিমুভ হচ্ছে। বন্ধুরা, নিজেরাই দেখে বলবেন।
দেখুন সুন্দর করে কিন্তু দুটো হাতের মধ্যে দেখুন আমি একবারে ঘষে নিয়েছি। আর দেখুন কিভাবে আমার কালচে ভাবটা উঠেছে। এরপর আমি হাতটা ক্লিন করে নেব। দেখুন হাতটা ক্লিন করব। আমি যে আগে থেকে এই যে উষ্ণ গরম জলের সঙ্গে শ্যাম্পুটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এই জলে আবারও কিন্তু হাতটা এইভাবে আমি চুবিয়ে নিয়ে পুরো সুন্দর করে কিন্তু এইভাবে দেখুন ঘষে নিচ্ছি। দেখুন সুন্দর করে দুটো হাত কিন্তু আমি একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন কিভাবে আমার হাতটা ট্যান পড়ে গেছিল, কিভাবে ক্লিন হয়েছে দেখেই বুঝতেই পারছেন। এরপর পুরো হাতটা আমি মুছে নেই ভালো করে। দেখুন সুন্দর করে কিন্তু দুটো হাতের মধ্যে আমি একবারে পরিষ্কার করে নিয়েছি দেখুন জলটা। আর কিভাবে আমার হাতটা ক্লিন হয়েছে দেখেই আপনারা বুঝতেই পারছেন। খুব সুন্দর কিন্তু ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে, ট্যানটা রিমুভ হয়ে যাবে। বাড়িতে বসেই সামান্য জিনিস দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এবং আপনারা সমস্যা সমাধানও করে নিতে পারবেন। দেখুন আমার যেইভাবে সমস্যা সমাধান আমি করে নিলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে আশা করি। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর একটা হাইপ করে দিয়ে যাবেন, তাহলে কিন্তু অন্য বন্ধুদের কাছে যাওয়ার সুযোগ থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাও ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।